ত্রিকোণমিতি অঙ্কগুলো করার জন্য তোমাদের যে সূত্রগুলো অবশ্যই জানতে হবে সেগুলো হচ্ছে এগুলো। দেখো একদম সহজ। এখানে কি বলছে, সাইন থিটা সূত্র কি 1/cosec, কয়েকবার পড়লে এগুলো মনে থাকবে। পরেরটা কি, কজের সূত্র কি, কস থিটা হচ্ছে 1/sec থিটা। টেন থিটার দুটো সূত্র, একটা হচ্ছে তোমার 1/cot থিটা, আর একটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটা সবচেয়ে বেশি আসবে, এই জন্য আমি এখানে স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট। এখন তুমি এটা জানলেই বাকিটা এমনিতে পারবা। এই যে কসেক হচ্ছে সাইনের উল্টা, এর কসেক 1/sin থিটা, মানে এখানে যা তার বিপরীত হবে এখানে। কসেকের কসের সূত্র কি, কস হচ্ছে 1/sec, আর sec কি 1/cos। এখানে টেন কি 1/cot, cot কি টেন উল্টা 1/10। এখানে ছিল সাইন বাই কস, আর এখানে কি কস বাই সাইন। এগুলো কয়েকবার পড়লে তোমার মনে থাকবে, আর এগুলো তোমাদের লাগবেই, এগুলো না পড়লে হবে না। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমাদের অঙ্কের জন্য লাগবে এগুলো, এই তিনটা মাস্ট, অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাগবেই। কি এটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এগুলো তোমরা অঙ্ক করতে করতে এমনিতেই হয়ে যাবে, একবার মুখস্থ করার দরকার নেই, অঙ্ক করবা আর পড়বা। পরে কি আছে, sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল 1, cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। এই সূত্রগুলো তোমার লাগবেই, তোমরা এগুলো প্রত্যেকদিন একবার পড়বা তাহলেই হবে। এখন আমি তোমাদেরকে ত্রিকোণমিতি বইয়ের যে অঙ্কগুলো তোমাদের প্রয়োজন ওগুলো সবগুলো করে দিব। সেম নেমে যেটা দিব ওইটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, এটা তোমরা করবা। যদি না পারো তাহলে আমি আবার করে দিয়ে চেষ্টা করবো। দেখো এটা হচ্ছে 6-এর ক নম্বরটা। এখানে কি বলছে, 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল 1 দেখাতে হবে। আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড যেটা সেটা তুলবো, 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, আমরা লিখছি লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ লিখলাম। এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো ভাঙাইবা, কারণ আন্দাজে না দেখবো কোনটা ভাঙালে সূত্র হয়। এখন এই মাত্র আমরা শিখছি সেকের সূত্র কি শিখছি, আমি সূত্র এখানে লিখি, সেক থিটার সূত্র আমরা কি শিখছি, সেকের সাথে কার সম্পর্ক, 1/, সেকের সাথে সম্পর্ক আর কস 1/cos a হবে। ঠিক আছে, তার মানে আমরা কসেকের সূত্র লিখি, কসেকের সূত্র কি, কসেক, কসের সাথে কার সম্পর্ক, সাইনের, তাহলে এখানে কি হবে 1/sin a। এখন দেখো এখানে কি আছে, স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার হবে, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার হবে। আমরা সূত্র লিখি, উপরে 1 এর 1, এই যে এটা সূত্র লিখবো কোনটা, এই যে এটা 1/cos a, 1/cos a। এখন এখানে স্কয়ার, এই জন্য এখানে স্কয়ার দিবা। ঠিক আছে, ওইখানে সূত্রের মধ্যে স্কয়ার ছিল না, আমরা দেই নাই, এখানে স্কয়ার থাকলে এখানে কি স্কয়ার হবে। সেম আমার এই পাশে, উপরে 1 এর 1, cosec, cosec সূত্র কি 1/sin, এখানে স্কয়ার আছে এই জন্য কি এখানে স্কয়ার হবে এই। এখন এখানে কি করবা, দেখো এই যে এটার সাথে কি আকার আছে, ভাগাকার আছে, আমরা এটাকে উল্টে দিব, মানে গুণ করে দিব, তখন কি হয়, এই নিচেটা চলে যাবে উপরে, এখানে সেম এই নিচেটা চলে যাবে কোথায়, উপরে। তাহলে আমরা এখানে উপরে কি লিখবো, দেখো উপরে কি লিখবো, cos স্কয়ার a। এখন প্রশ্ন হচ্ছে নিচে কত হবে, কত আছে এখানে 1, নিচে 1 লেখা লাগে না, তো 1 লিখবো না আমরা, প্লাস এখানেও সেম সাইন স্কয়ার উপরে চলে যাবে, তাহলে সাইন স্কয়ার হবে, সাইন স্কয়ার a। এখন এটাকে আমরা সাজায় লিখি এভাবে, সাইন স্কয়ার a প্লাস কস স্কয়ার a। এখানে আমি কোনো কাজ করি নাই, জাস্ট করে আগে লিখছি আর ওর পরে লিখছি, কারণ আমরা এরকম সূত্র জানি, এটা সবসময় কি, এটা সমান হচ্ছে কি 1, এই দেখো মিলে গেছে, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তার মানে এই অঙ্কের মধ্যে আমরা তিনটা সূত্র পেয়েছি, একটা, দুইটা, এই যে একটা, এই যে আমি লিখি এখানে, সাইন স্কয়ার a প্লাস কস স্কয়ার a ইকুয়াল কত 1। এরকম অঙ্ক করবা আর সূত্র করে নিবা, আলাদা করে পাওয়া দরকার নেই, আশা করি বুঝছো। সূত্র 1। এখন প্রশ্ন, দুইটা সূত্র কোনটা প্রয়োগ করবো, কট, কট কি এখানে আছে, কোনোভাবে আসবে, আসবে না, এই জন্য আমরা এখানে সাইনের সূত্র যেটা, টেনের সূত্র যেটা, সেটা হচ্ছে কি সাইন a বাই cos a। এখন এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এই জন্য এখানেও স্কয়ার হবে, এটা জাস্ট তাই লিখবো 1/sin স্কয়ার a। এখন দেখো এটা আগের মতো সেম, নিচেটা কোথায়, উপরে গুণ হয়ে যাবে, ভাগাকার আছে না, গুণ করে দেবে, তখন উল্টে যাবে, নিচে যাবে কোথায়, উপরে, আর আর উপরটা কি নিচে আসবে। এখন দেখো এখানে
এখানে যদি এটা উপরে চলে যায় ওয়ানের সাথে গুণ হবে, ওয়ানের সাথে গুণ হলে কি কজ স্কোয়ার হবে, এখানে হবে কি হবে কজ স্কোয়ার এ, আর নিচে কি আছে সাইন এ, সাইন নিচে থাকবে সাইন এ, একটু কষ্ট করে বুঝে নিও। এখন দেখো মিলে গেছে না সাইন এ সাইন এ, এখন আমরা লসাগু নিতে পারবো, এখানে কি হবে সাইন স্কোয়ারে আমরা লসাগু নিয়ে নিলাম। এখন নিয়ম পেয়ে দিলে কি করবো ভাগ, আর যে ভাগ ফল সেটার উপরে কি করবো আমরা গুণ, সাইন স্কোয়ার ভাগ করবো ওয়ান হবে, ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান এর ওয়ান মাইনাস, তো এটা কি ভাগ করলে কাটা হয়ে যাবে ওয়ান হয় আর কি। এখন এটা তো এটা ভাগ করবো আমরা, ভাগ করলে কি সাইন স্কোয়ার কাটা ওয়ান, ওয়ান এর উপরে গুণ করলে যা আছে তাই, এরকম কি হবে কজ স্কোয়ার এ। এখন দেখো সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস কজ স্কোয়ার, আর একটা নতুন সূত্র আমি এখানে সাইড লিখি, ওয়ান মাইনাস কজ স্কোয়ার সমান হচ্ছে আর কি সাইন স্কোয়ার এ। এটা কিভাবে বুঝছে, এই যে আমরা মেন সূত্র শিখছি, তোমার কি সূত্র ছিল সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান আমরা কি শিখছি ওয়ান। এখন দেখো এখানে আমরা সাইন স্কোয়ার রাখলাম, সাইন স্কোয়ার এ এটা কি আছে প্লাস, হলে কি হবে মাইনাস, এই যে ওয়ান এটা মাইনাস হবে মাইনাস কজ স্কোয়ার এ, তাহলে সময় কি লিখতে পারি আমরা সাইন স্কোয়ার, বুঝছো। এখন তাহলে আমরা আর একটা শুধু শিখলাম এটার মধ্যে, সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ, তাহলে এখানে আমরা লিখে দিই সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ, তাহলে কারণ এগুলো কত হয় ওয়ান, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, বুঝছো। আমি এটা আবার রিপিট করতেছি, এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট হচ্ছে আমরা বাম পক্ষ লিখলাম, লেখার পরে হচ্ছে তুমি দেখবে এখানে তোমার একরকম বানানো যায় কিনা, সাইন স্কোয়ার এটা রাখলাম, টেন স্কোয়ার কি বানানো যায় সাইন বাই কস, এই জন্য আমরা এই সূত্র লিখছি এখানে। তারপরে এটাকে কিচ্ছু করে নিতে, যা আছে তাই রাখছি, এখানে আমরা কি ভাগাকার আছে, তাহলে এটা কি গুণ হয়ে যাবে, নিচেটা চলে যাবে কোথায় উপরে, এই দেখো এই কস করে চলে গেছে উপরে, এই যে উপরে, আর এটা নিচে আছে। তারপরে যে মিলে গেছে সেম সেম, রসগো নিয়ে নিচ্ছি সাইন স্কোয়ার। এখন আমরা কি করবো, এটা তো এটা ভাগ করবো, সেম সেম হলে মাথায় রাখবো ওয়ান, এটাও সেম এটাও সেম ওয়ান, আর ওয়ান ধরে ওয়ান গুণ করলে কি ওয়ানই হয়, মাইনাস এর মাইনাস সেম, এটা ধরে ভাগ করছি ওয়ান, উপরে যা আছে কজ স্কোয়ার কজ স্কোয়ার। এখন এটা সূত্র কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার সমান কি আমরা শিখছি সাইন স্কোয়ার। এখন এই অঙ্কের মধ্যে এই সূত্র মুখ করে ফেলবো, তখন সাইন স্কোয়ার কাটা ওয়ান, মিলে গেছে, আশা করি বুঝছো। এখন আমরা সাতের ক নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো এখানে কি দেওয়া আছে সাইন এ বাই কসেক এ প্লাস কজ এ বাই সেক এ ইকুয়াল ওয়ান, এটা দেখা দিব সেম আগের মতনই। ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লিখলাম লেফট হ্যান্ড সাইড, তুলি এটাকে সাইন এ কসেক এ প্লাস কজ এ সেক এ, লিখলাম এটা। আগে ফার্স্ট অঙ্ক দেখবা যে কি করা যায়, মুখস্থ করার কোনো কিছু নাই, তুমি অঙ্ক তাকালেই তোমাকে ওই সিগন্যাল দিব যে তোমার কোন দিকে যাইতে, ঠিক আছে। এখন দেখো এখানে সাইন আছে কসেক, একটু আগে আমরা যেটা শিখছি, আমরা চেষ্টা করবো কি এই টেবিল গুলোর মধ্যে এগুলো আলাদা কোনো ধর্মতা নিয়ম নাই যে মুখস্থ এই টেবিলে আগাইবা, তুমি জাস্ট এখানে দেখে দেখে বুঝতে পারবা। তোমার মেইন কনসেপ্ট একটা থাকবে, সেটা হচ্ছে চেষ্টা করবা একরকম বানাইতে। এখানে কি আছে কসেক, এখন কসেক সূত্র কি আছে, সূত্র চিন্তা করবা ওয়ান বাই সাইন, তার মানে এখানে সাইন আছে, তার মানে এটা করা যাইতে পারে। সেক, সেকের সূত্র কি ওয়ান বাই কস, এই দেখো একরকম আছে, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করবো। যদি অন্যরকম হয় তাহলে অন্যরকম, কয়েকবার ট্রাই করলে তুমি এমনিতে করতে পারবা। এখন আমরা লিখে এটাকে, যেহেতু এখানে সাইন ছিল আমরা এটাকে ওরকম টাইপের বানাবো, এখানে লিখলাম সাইনে, এটা সূত্র কি লিখবো ওয়ান বাই সাইনে, এখানেও সেম, উপরে জাস্ট তাই রাখলাম কজ এ, নিচে কি লিখবো ওয়ান বাই কজ এ। দেখো এটা আগের মতো হয়ে গেছে, নিচে আসছে কত চলে যাবে উপরে, ভাগাকার আছে গুণ হয়ে গেলে কি উল্টে যায়, নিচেটা যাবে কোথায় উপরে। এখন দেখো এখানে কি আছে সাইন আর সাইন গুণ হয়ে যাবে, সাইন আর সাইন কি হবে দুইটা সাইন স্কোয়ার লিখবে, সাইন স্কোয়ার এ, আর নিচে ওয়ান লেখা লাগে না প্লাস, এটাও সেম কজ আর কজ কি হবে কজ স্কোয়ার, আমরা শেষ। একটু আগে আমরা বলছি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত ওয়ান, আমরা এখানে ওয়ান লিখে দিই শেষ। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, দেখো এই যে মিলে গেছে, কত সহজ।
এগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, কয়েকবার করতে করতে দেখো হয়ে গেছে। এটা আর দেখো সেম খ নাম্বারটা তোমরা নিজে ট্রাই করবা, না পারলে আমি করাই দিব, তোমরা নিজে চেষ্টা করো, ঠিক আছে? না পারলে আমি করাই দিব। এখন আমরা গ নাম্বারটা করবো। এখানে দেখো বাম পক্ষ দেওয়া আছে, ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলছে, ওয়ান দেখাই দেবে, তার মানে ফার্স্টে লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লিখলাম, জাস্ট দাঁত বলবা ওয়ান, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান, ওয়ান প্লাস কস স্কোয়ার এ লিখলাম। দেখো কি করা যায় এটাকে, ওয়ান প্লাস সাইন স্কোয়ার, এখানে কি আছে কসেক, আমরা কি বলছি একরকম রাখার চেষ্টা করব। এখন যদি এটা সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ার সূত্র অনেকগুলো আছে, যদি কমন সেন্স চিন্তা করো, সাইনের সূত্র কি ওয়ান বাই কসেক, এটা মনে সূত্র অ্যাপ্লাই করলো ওয়ান বাই কসেক, কসের সূত্র কি ওয়ান বাই সাইন। এখন দুইটা যদি আমরা অ্যাপ্লাই করি তখন কি হয়ে যাবো, ভিন্ন হয়ে যাবো। আমরা চেষ্টা করবো একরকম রাখতে, তাহলে ওর বল থাকবো ওরে বাঙাই, ওরে বাংলা আমরা কি পাবো ওয়ান বাই সাইন, তখন কি একরকম হয়ে যাবো। এই জন্য আমরা এটাকে ভাঙাবো, এটা যা সাই থাকবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে ওয়ান, আর এটা ওয়ান লিখবো, এই যে প্লাস এই যে এটা ওয়ান বাই কি হবে সাইন এ, কারণ কসেকের সাথে সাইনের সম্পর্ক, এখানে স্কোয়ার আছে এখানে কি যাবে স্কোয়ার। আচ্ছা, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। এখন এখানে কি এই যে নতুন নিয়ম চলে আসছে, এখন এখানে কি ভগ্নাংশ না, এই দেখো যে ওয়ান প্লাস ওয়ান বাই এরকম টাইপের থাকলে তোমাদের লসাগু নিতে হবে, আমরা লসাগু নিয়ে এখানে উপরে ওয়ান ওয়ান লিখলাম, এই যে এটার মধ্যেই। এখানে আমরা নিচে কি আছে, নিচে কি এটা নিচে কত আছে ওয়ান আছে, আর এটা নিচে কি আছে সাইন স্কোয়ার, শুধু সাইন স্কোয়ার নিবো আমরা, সাইন স্কোয়ার এ। এখন কি দেখো ভালো করে খেয়াল করো, এখানে আমরা এই যে সিঙ্গেল থাকলে গুণ করে দিবা, সিঙ্গেল থাকলে গুণ, এটার সাথে এটা গুণ, ওয়ান দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই, তাহলে এখানে গুণ করলে কি সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার এ, এই যে এখানে প্লাসের প্লাস, এটা দ্বারা আবার সেম ভাগ করবো, ওই যে নিয়ম নিচেটারে ভাগ, ফলের উপরটারে গুণ, সাইন স্কোয়ার ভাগ করলে কত হয় ওয়ান, ওয়ান দ্বারা ওয়ান গুণ করলে কত হয় ওয়ানই হয়। আশা করি বুঝছে এটা। আমি আবার রিপিট করতেছি, এখানে আমরা ভগ্নাংশ আছে দেখো ওয়ান বাই সাইন স্কোয়ার, ওয়ান বাই সাইন থাকলে আমরা কি নিবো, এরকম ভগ্নাংশ থাকলে আমরা লসাগু নিবো, নিলাম, নেওয়ার পর সিঙ্গেল থাকলে গুণ করে দিবা, এই যে এটা ওয়ান দ্বারা গুণ হয়ে গেছে, সাইন স্কোয়ার প্লাসে প্লাস, এটা এটা কি করবো ভাগ করবো, ভাগ করার পরে গুণ করে দিবো, সাইন স্কোয়ার টাটা ওয়ান এর ওয়ান। এখন দেখো এটা জাস্ট এই রাখবো ওয়ান, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখানে আমি নিচে রাখলাম কি প্লাসটা, কারণ এখানে যাকে আমার। এখন দেখো এখানে আবার এই সেম ভাগাকার আছে, আমরা উল্টে দিব, গুণ করে দিব, তখন এটা কি উপরে চলে যাবে, তখন কি হয়ে যাবে এখানে এই যে ওয়ান দ্বারা গুণ করলে কি সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার আর নিচে কি হবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান। একটু খেয়াল করো তো, এটা আর এটা কি সেম না, ওয়ান প্লাস সাইন স্কোয়ার যে কথা, সাইন স্কোয়ার প্লাস ওয়ান একই, তাহলে আমরা কি করতে পারি এটাকে আমরা একবারই যদি বার আচ্ছা থাকে এরকম রাখি, আমরা বাকি অংশ আমি এখানে করি, নিচে জায়গা হবে, আচ্ছা এখানে হবে, আমি লিখলাম ওয়ান, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এটা সাজাই নেই, এই লাইনটা না করলে হবে, তোমাদের সুবিধার্থে আমি সাজাই নিচ্ছি, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এর উপরে যেটা আছে সাইন স্কোয়ার এ, জাস্ট কিচ্ছু করিনি, এখানে ওয়ানটা আগে লিখছি আর এটা পরে লিখছি সেম। এখন আমরা লসাগু নিব, বাকি অংশ আমি এখানে করি, মিলে গেছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, ওয়ান প্লাস সাইন আমরা একটা নিব ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। দেখো এখন এটা দ্বারা আবার সেম, এটা দ্বারা নিচে কি ভাগ করবা, সেম ভাগ করলে কত হবে ওয়ান, ওয়ান দ্বারা গুণ করে কত হবে এখানে আমাদের ওয়ান, প্লাসের প্লাস আবার সেম, এটা দ্বারা এটা ভাগ করবা, ভাগ করলে কি সেম, সেম সেম মানে ওয়ান, ওয়ান দ্বারা গুণ করে যা আছে তাই সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার, দেখো সেম না, কারণ কত হয় ওয়ান, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, কত সহজ। দেখো আমি আবার রিপিট করতেছি, এখানে ফার্স্টে আমরা বাম পক্ষ লিখলাম, লেখার পর আবার একই কথা, এগুলো চেষ্টা করবো একরকম রাখতে, আমরা এখানে ওয়ান সাইন রাখলাম, আমরা দেখলাম যে কসেক্টরে বাঙালিকে আমরা সাইন পাবো, এই জন্য এটাকে আর কিচ্ছু করি নেই, শুধু এটা বানাইছি, এখানে বাঙাইছি, বাঙানোর পর এখানে কি আসছে ভগ্নাংশ, আমরা লসাগু নিয়েছি, মান বসিয়ে দিছি, আবার সেম এখানে আমরা, এখানে দেখো এখানে আসার পর এটা আর এটা কি একটু আলাদা মনে হইতেছে, কিন্তু এটা সেমই, কিন্তু ওয়ান প্লাস সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার প্লাস ওয়ান একই জিনিস, পরে আমরা কি করলাম সাজা নিলাম, এই না করলে হবে, তারপর লসাগু নিয়েছি,
ভাগ করলে কি 1 1 প্লাসের প্লাস ভাগ করার কথা 1 1 দ্বারা গুণ করলে সাইন স্কয়ার সাইন স্কয়ার বাটারি করছি 1। এখন তোমরা এগুলোকে বাসায় চেষ্টা করবা প্রতিটা অঙ্ক 2 থেকে 3 বার ট্রাই করতে, একবার করলে হবে না, তোমরা এগুলো কয়েকবার করবা তাহলে হয়ে যাবে।